হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মোদক। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের নারকেল কোরানো। নারকেলটাকে হালকা নেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিনিটা গলে আসছে। এতে নারকেলটা কিছুটা ভিজা ভিজা হয়ে আসছে, চিনি থেকে পানি বের হয়েছে, তাই এমনটা হয়েছে। এখন নেড়ে নেব এটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা টেনে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমার ক্লিপটা দেওয়ার সময় মিস হয়েছে, তাই পুরোটা দেখাতে পারিনি। গুঁড়ো দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পিঠার পুরটা টেস্টটা অনেকটা ভালো আসে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এতে করে এর ভিতরে দারুণ একটা স্মেল বের হবে। পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। পুরটাকে আমি তুলে নিচ্ছি। পুরটা তুলে নিয়েছি, এটা ঠান্ডা হতে থাক। এরই মাঝে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে নেড়ে মিলিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য। পানিটা ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 2 কাপ শুকনো চালের গুঁড়া। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব 3-4 মিনিটের জন্য।
ফিরে এলাম 3-4 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। তো আমাদের আটার ডোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটা ছড়ানো প্লেটের ভিতরে তুলে নিব। আমি এটাকে ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে মথে নিয়ে ফিরে আসছি। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে মোদকের শেপ দিয়ে দিব। শুরুতে এভাবে গোল করে তারপরে বাটি আকারে তৈরি করে নিব, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব তৈরি করে রাখা পুর। এভাবে পুরটাকে লক করে দিলাম। এখন এটাকে আবার একটু গোল করে নিব। খুব ভালোভাবে একটা বল তৈরি করে নিয়েছি। এখন আমি এর এক পাশ দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে সোচালো করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সহজে এটাকে তৈরি করে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে চারধার দিয়ে দাগ কেটে নিব। তো দেখতে পেলেন কত সহজে
ছাঁচ ছাড়া হাতে তৈরি মোদক হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলো মোদক তৈরি করে ফিরে আসছি। আমাদের সবগুলো মোদক তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছাঁচ ছাড়া আমি কতটা সহজ এগুলো তৈরি করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসছে। দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত প্লেট, এর উপরে কিছুটা তৈল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এতে করে মোদকগুলো প্লেটের সাথে লেগে যাবে না। এখন এক এক করে এগুলোকে আমি সেট করে দিচ্ছি। সবগুলো মোদক আমি ছিদ্রযুক্ত প্লেটের উপরে ফাঁকা ফাঁকা করে সেট করে দিয়ে দিয়েছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। তো অপেক্ষা করব 5-7 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5-7 মিনিট পরে। ফিরে এলাম 7 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোদকগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করব এগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তো ফিরে আসছি এগুলো ঠান্ডা হওয়ার পরে। আমাদের মোদকগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুচি করা চেরি, এগুলো দিয়ে গার্নিশ করে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের মোদক, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।